অল্প উপকরণে সহজ সুজির হালুয়া রেসিপি, একটা সিক্রেট জিনিস দিয়ে আরও মজাদার করে নিয়েছি। আমি এটা কেউ দেয় না স্বাদের সেরা বানিয়ে নিয়েছি। ঘরে থাকা এই উপকরণ দিয়ে বানিয়েছি, কিন্তু একটা সিক্রেট জিনিস দিয়ে অনেক জনারই রেসিপি দেখেছি, বাট এই জিনিসটা কাউকেই দিতে দেখি নাই, অন্যভাবে দিতে দেখেছি, কিন্তু আমি একটু অন্যভাবে দিয়ে দিলাম। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সকাল সকাল সুজির হালুয়া, তারপর রুটি পরোটার সাথে তো বেশ জমে যাবে। এই তো প্রথমেই আমি বাদাম বেটে নিচ্ছি, যে বাদামটা আমরা খাই মানে রোমান্টিক মুডে, সেই বাদাম মানে চীনা বাদাম। তো ওটা বেটে নিয়েছি একটু মিহি করে। আর এখানে আমি ঘিয়ের উপরে সুজিগুলো একটু ভেজে নিচ্ছি, অতিরিক্ত ভাজা যাবে না। আর পরেই আমি এই যে একটু দারচিনি, এলাচ আর তেজপাতাও দেওয়া যেত, কিন্তু আমার কাছে নেই ভালো, এই জন্য আর দিলাম না। আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি, যার যতটা ইচ্ছে দিতে পারেন, বেশিও কমও। আর ওই যে বাদামটা বেটে নিয়েছিলাম সেটাই এখন আবার একটু পানিতে মিক্স করে ঢেলে দেব। আর পরিমাণ মতো, স্বাদ মতো আর কি চিনি, তবে একটু লবণ দিতে কিন্তু ভুলবেন না, লবণটা দিতেই হয়, তাহলে টেস্টটা আরও ভালো আসে। আর ওই বাদামটা দিয়ে দিয়েছি। এবার বাদাম দেওয়ার পর একটু ফুটিয়ে নেব, মানে অনেকক্ষণই। তারপর দিয়ে দেব আমাদের সেই সুজিগুলো ভেজে রাখা। তবে সুজিগুলো একবারে দিয়ে দেবেন না, একটু আস্তে আস্তে দিতে হবে, মানে অল্প অল্প পরিমাণে, না হলে একদম জড়িয়ে যায়, একসাথে দলা পেকে যায় আর কি। আর এই যে পরবর্তীতে একটু নামিয়ে নিতে হবে, একটু শক্ত শক্ত হয়ে আসলে। আমি দেখেছি অন্যভাবে সবাই রান্না করে, আগে সুজিটা ওই জায়গায় আবার দিয়ে দেয়, তো আমি একটু ভিন্নভাবে রান্না করি, মানে আমি এভাবেই রান্না করি। আর এই বাদাম দিয়ে বা এই রান্নাটা আমি আমার এক ওই মায়ের কাছ থেকে শিখেছি, মানে আমাদের এইদিকে যে বোনের শাশুড়িকে মাওই বলে, বা ভাইয়ের শাশুড়ি টাশুড়ি যে আছে তাদেরকে। আর এখন আমি কেটে নিচ্ছি এগুলো, মানে একটা প্লেটে অনেকক্ষণ ঢালা হয়েছে, নরমালে আমি রেখে দিয়েছিলাম। তারপরে এই তো বরফির মতো কেটে নিচ্ছি এটা। আর জামাইকে একটু দিলাম, জামাইয়ের সাথে খাইলাম। আর এটা ছিল রাতে, তো সকালবেলা আবার পরোটার সাথে খাবো, তখন রাতেই বানিয়ে রেখেছিলাম। এটা বানালে ভালো হয়, একটু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেলে একটু অনেক টেস্টি হয়। আর এই যে পরোটারও অনেক রেসিপি আছে, তো এখানে এই যে একটু গুঁড়ো দিয়ে দিলে, মানে আটাগুলো দিয়ে দিলে, তাহলে পরোটাগুলো একদম ভালো হয়, ভিতরটা ফুলকো ফুলকো আর অনেকগুলো লেয়ার থাকে। তো আমি এই যে ভেজে নিচ্ছি। আর পরোটা ভাজার সময় কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, আগে একটু পরোটা এপিট ওপিট উল্টে পাল্টে তারপরে তৈল দিতে হবে, তাহলে পরোটাগুলো একদম ফুলকো ফুলকো হয়। আর এই যে আমার পরোটা ভাজা অনেকগুলোই ভেজেছি, আবার বাবার বাসায় যাব, তো নিয়ে যাব, এই জন্য সেগুলো ভাজলাম আর দেখালাম না। তো ফাইনালি আমার সব কিছু হয়ে গেল। আর এই যে সকালবেলা এখন নামিয়ে নিচ্ছি, জামাইয়ের জন্য প্লেট সাজাচ্ছি, তাকে আবার মানে ভরপেট নাস্তা করালাম সকালবেলা, ডিম, চা, দুধ চা, রুটি, মানে পরোটা আর কি। আর এই যে কিউট কিউট এগুলো, তো আমি এটার উপরে কিন্তু চীনা বাদাম দিয়েছিলাম, আমার কাছে অন্য বাদাম নেই, মানে যা আছে বলেছিলাম শুরুতেই ঘরে থাকা, সেটা দিয়ে আমি মজা করে রান্না করেছি, অনেক টেস্টি হয়েছে। চাইলে আপনারা এরকম একটু ট্রাই করে দেখতে পারেন, তবে বাদাম বাটাটা দিলে অনেক সুন্দর হয় এবং টেস্টি হয়, ঘ্রাণ আসে একটা। এখানে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।